বন্ধুরা, চুলকে দ্রুত কালো লম্বা ঘন করতে চাও? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। চুলের যত্নের দুর্দান্ত একটা উপায় নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে, যা ব্যবহারে চুল পড়া বন্ধ হবে, খুশকি দূর হবে, চুল ঘন কালো লম্বা হবে খুব সহজে। এছাড়াও নতুন চুল গজাতে সাহায্য করবে মাত্র 3 বার ব্যবহারে। খুব সহজ একটা উপায়, যেটা তোমরা খুব সহজে বানিয়ে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো, চুলের কোনো রকম কোনো ক্ষতি না করে। দুর্দান্ত একটা উপায়, যা আমাদের চুলের যত্নে খুবই এফেক্টিভ। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। তো চলো ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। তো এখানে দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি চা পাতা। তো এখানে আমি চা পাতা নিয়েছি চায়ের চামচে 1 চামচ পরিমাণ। বন্ধুরা, এই যে চা পাতা আমাদের প্রত্যেকের ঘরে আছে এই চা পাতা, কারণ আমরা সবাই চা খাই। আর ওই চা পাতা থেকে যদি আমরা 1 চামচ ব্যবহার করে আমাদের চুলের যত্নে মানে দুর্দান্ত রেজাল্ট পাই, তাহলে কেমন হয় বলো তো? দুর্দান্ত হবে, তাই না? তো যাই হোক, এখানে আমি 1 চামচ নিয়েছি চা পাতা, তারপরে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে এখানে গ্যাসের আঁচে আমি বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর চা পাতাটা জলের মধ্যে দেওয়ার সাথে সাথে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে আমি চা পাতাটা ফুটতে দেব। তারপর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। বন্ধুরা, আমাদের চুলের যত্নে চা পাতা যেমন উপকারী, তেমনি কিন্তু পেঁয়াজও ভীষণভাবে উপকারী। এই যে আমি একটা পেঁয়াজ নিয়েছি, আজকে যে উপায়টা করব সেই উপায়টা করার জন্য আমাদের একটা পেঁয়াজই যথেষ্ট। তো পেঁয়াজটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে আনবো। তো তোমরাও এভাবে খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে ফ্রেশ করে নিয়ে নেবে, কারণ অপরিষ্কার কোনো জিনিসই ভালো না, সেটা তোমরা সবাই জানো। তো যাই হোক, এই যে পেঁয়াজ চুল পড়া, খুশকি, তারপর চুলের অকাল পক্কতা রোধ করতে এবং নতুন চুল গজাতে পেঁয়াজের রস কিন্তু খুবই উপকারী। পেঁয়াজের রসে থাকা সালফার কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা চুলের ফলিকল বিকাশে সাহায্য করে এবং চুলের বৃদ্ধিতে উৎসাহিত করে। এটি মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের উন্নতি ঘটায়। তো বন্ধুরা, বুঝতেই পারছো এই পেঁয়াজ আমাদের চুলের যত্নে কতটা উপকারী। তোমরা যদি চাও এই যে পেঁয়াজটা কিন্তু এভাবে গ্রেটারে গ্রেট করে রসটা বের করে তোমরা নারকেল তেলের সাথে মিশিয়েও তোমরা স্নানের আগে ব্যবহার করে পুরো মাথায় লাগিয়ে, পুরো স্ক্যাল্পে লাগিয়ে তারপর 15 থেকে 20 মিনিট রেখে স্নান করে নিতে পারো। যাদের চুল পড়তে টাক পড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে পেঁয়াজের রস ভীষণ উপকারী একটা জিনিস। নতুন চুল গজাতে ভীষণভাবে সাহায্য করে এই পেঁয়াজের রস। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি যে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার আমি পেঁয়াজের রসটাকে একটা ছাঁকনির সাহায্যে একটা বাটিতে নিয়ে নেব। বন্ধুরা, আমরা কিন্তু ঘরে বসে ঘরোয়া কিছু জিনিস দিয়ে কিন্তু আমাদের চুলের যত্ন খুব সহজে করতে পারি। যেভাবে করলে আমাদের চুল পড়া বন্ধ হবে, চুলের খুশকি থাকলে সেটা দূর হবে, চুল হবে ঘন কালো লম্বা এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। তো এই যে আজকে যেই সব জিনিসগুলো আমি ব্যবহার করছি, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই অ্যাভেলেবেল থাকে, কারণ এগুলো আমরা রান্নার কাজে ব্যবহার করি, যার ফলে কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে। আর সেগুলো দিয়েই কিন্তু আমরা খুব সুন্দরভাবে নিজের চুলের যত্ন নিজেই করে নিতে পারি ঘরে বসে। বন্ধুরা, আমরা কিন্তু সবাই চাই আমাদের সুন্দর চুল, লম্বা চুল, ঘন চুল, কারণ মেয়েদের প্রধান সৌন্দর্যের কারণ হচ্ছে চুল। চুল যদি না থাকে তাহলে একদমই ভালো লাগে না, আর যদি চুল থাকে তাহলে ভীষণ ভালো লাগে। আর লম্বা চুলের স্বপ্ন কিন্তু সবারই থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা আজকের এই উপায়টা করো, দেখবে তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে। তো যাই হোক, এখানে আমি যে পেঁয়াজের রসটা সেটা বের করে নিয়েছি একটা বাটিতে। এবার এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে লেবু। তো লেবু একটা নিয়েছি, একটা লেবু পুরোটাই দেব না, 4 ভাগের 1 ভাগ দেব।
তো দেখতেই পাচ্ছ আমি লেবুটাকেও কেটে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের চুলের যত্নে লেবুও কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস। লেবুর রস খুশকি দূর করতে, চুল পড়া কমাতে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে। লেবুর রসে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে এবং মাথার ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই লেবুর রস। তো এখানে দেখো আমি 4 ভাগের 1 ভাগ নিয়েছি লেবু নিয়ে এই যে পেঁয়াজের রসটা নিয়েছি সেখানে আমি লেবুটা চিপে রসটা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব ভালো রস বেরোচ্ছে, সেজন্য এক টুকরো লেবু হলেই হয়ে যাবে। তো ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে আমার। সত্যি বন্ধুরা, আজকের যে উপায়টা আমি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি, এই উপায়টা আমাদের চুলের যত্নে এতটা এফেক্টিভ যা বলে বোঝাতে পারবো না। তোমরা যদি ব্যবহার করো তারপরে বুঝতে পারবে। তো এখানে দেখো আমি এই যে লেবু আর পেঁয়াজ এই কাজটা তো সেরে নিয়েছি, আর এদিকে আমার চা পাতা যে লিকারটা সেটা ফুটতে ফুটতে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের চা পাতার লিকারটা। চুলের যত্নে চা পাতা একটি জনপ্রিয় প্রাকৃতিক উপাদান। চা পাতা চুলকে আরও শক্তিশালী, স্বাস্থ্যকর এবং উজ্জ্বল করতে সাহায্য করে। চা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের ফলিকলকে মজবুত করে, চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধি সাহায্য করে। চা পাতার লিকার চুলের যত্নে কন্ডিশনার হিসেবেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। দুর্দান্ত জিনিস যেটা হচ্ছে চা পাতা। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি চা পাতার লিকারটা হাফ করে নিয়েছি, হাফ না বেশিরভাগটা আমি আলাদা করে রেখে দিয়েছি, আর এখানে কম পরিমাণটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো একটা বাটিতে হচ্ছে চা পাতার লিকারটা আর আরেকটা বাটিতে লেবু আর পেঁয়াজের রসটা নিয়েছি। নেওয়ার পর এখানে দেখো আরেকটু পরিমাণ নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এখানে আরেকটু পরিমাণ নিতে লাগবে। এটা একটু কম হয়ে গেছে, বুঝতেই পারছো। তো তোমরা তোমাদের চুল বুঝে তারপর পরিমাণটা নেবে। তো এখানে আমার চুলে এতটুকু পরিমাণ লাগবে, সেজন্য আমি এতটুকুই নিলাম। তারপর এখানে যে আমি লেবু আর পেঁয়াজ মিশিয়ে রেখেছি সেটা আমি এখানে চা পাতার লিকারের সাথে মিশিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, আর মেশানোর সাথে সাথে কিন্তু কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, এবার আমরা যে জিনিসটা দেব সেটা হচ্ছে শ্যাম্পু। তো এখানে আমার ফেভারিট শ্যাম্পু যেটা ক্লিনিক প্লাস শ্যাম্পু, সেটাই আমি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মাথায় যে শ্যাম্পুটা ব্যবহার করো, তোমাদের চুলের যত্নে যে শ্যাম্পুটা মানে তোমাদের জন্য ভালো, সেই শ্যাম্পুটাই ব্যবহার করবে। আমি এখানে ক্লিনিক প্লাস দিয়েছি, তোমাদের ক্লিনিক প্লাস দিতে হবে সেরকম কোনো কথা নেই। তোমরা তোমাদের চুলে যেই শ্যাম্পুটা ব্যবহার করো সেই শ্যাম্পুটাই ব্যবহার করবে। তো যাই হোক, আর যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই দেবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে বলি এটা কিভাবে অ্যাপ্লাই করবে। তো সেটা বলার আগে এখানে দেখো এই যে জলটা আলাদা করে রেখেছি, এই জলটা আমি বেশি করে বানিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে এই যে কৌটোটা, কাচের কৌটোর মধ্যে আমি এটা ঢুকিয়ে রেখে দেব। অন্যদিন আবার এটা আমি এভাবে বানিয়ে ব্যবহার করব আমার চুলে। তো তোমরাও এভাবে বেশি করে বানিয়ে রেখে দিতে পারো, কোনো রকম কোনো সমস্যা হবে না। তো এবার বলি তোমরা এটা কিভাবে অ্যাপ্লাই করবে। বন্ধুরা, তোমরা স্নানের সময় এই যে শ্যাম্পুটা বানিয়েছি এই শ্যাম্পুটা মাথায় অ্যাপ্লাই করবে, পুরো চুলে পুরো স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেবে। রাখার পর তোমরা জল দিয়ে ধুয়ে নেবে। তোমরা যদি নিয়মিত এই উপায়টা করো সপ্তাহে 3 দিন করে, তাহলে দেখবে 3 দিনে তোমাদের চুলে কতটা পরিবর্তন এসেছে। সত্যি দুর্দান্ত একটা উপায় যেটা আজকে আমি শেয়ার করেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।